Hello my dear student, good morning. Welcome to online tuition. आज আমি তোমাদের ক্লাস 8 এর কোষে দেখি 1.2 এর যে অঙ্কগুলি রয়েছে তার পার্ট 3 নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 8 এর দাগের 9 এর দাগের এবং 10 এর দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। আগের ভিডিওতে কিন্তু আমাদের এই 7 এর দাগের পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো, অথবা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এখানে 8 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, এখানে দুটো সূত্র দেওয়া রয়েছে। সূত্র দুটোর মধ্যে যে কোনো একটাকে প্রয়োগ করে তোমাকে এই 1 থেকে 4 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করতে হবে। এখানে কি বলা হচ্ছে দেখো, বর্গ করতে হবে। এখানে কি রয়েছে, a প্লাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার একটা সূত্র, আর a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার একটা সূত্র। এর মধ্যে যে অঙ্কটা যে সূত্রতে পড়বে সেই হিসেবে তোমাকে করতে হবে। 1 নম্বর অঙ্কতে কি রয়েছে দেখো, 5x মাইনাস 2y, তাহলে 5x মাইনাস 2y এর বর্গ বর্গ করতে বলা হচ্ছে। তাহলে এর বর্গ মানে কি দেখো, স্কোয়ার, তাহলে 5x মাইনাস 2y তার স্কোয়ার করবো আমরা। এখানে দেখো আমরা কোন সূত্রটা ইউজ করব, এখানে কিছু মাঝে দেখো কোন সাইন রয়েছে, এখানে প্লাস না মাইনাস, দেখো মাইনাস। তাহলে এই দুটো সূত্রের মধ্যে কোনটাতে মাইনাস রয়েছে দেখো, এটাতে আমার মাইনাস রয়েছে, তো আমরা এই সূত্রটা কিন্তু ইউজ করব। তাহলে দেখো সূত্রটাতে কী রয়েছে, দেখো এ মাইনাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমরা মনে মনে যদি এটাকে এ ধরে নিই, এটাকে যদি বি ধরে নিই, তাহলে কি হচ্ছে দেখো, এ মাঝে মাইনাস রয়েছে মাইনাস বি, তার বাইরে কী রয়েছে স্কোয়ার, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কী রয়েছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র রয়েছে, এই সূত্রতে আবার আমরা কী করবো, ব্যবহার করব। প্রথমে কী রয়েছে এ স্কোয়ার, এ মানে কি এখানে দেখো 5x, তাহলে 5x তার স্কোয়ার মাইনাস 2 বসে গেল। এ মানে কি দেখো 5x, আর বি মানে কি দেখো, এখানে বি মানে 2y বসে গেল, প্লাস বি স্কোয়ার, বি মানে কি এখানে দেখো 2y তার স্কোয়ার। এখানে কি রয়েছে দেখো 5x তার স্কোয়ার, এর মানে কি দেখো 5x তার স্কোয়ার মানে হচ্ছে ডবল, তাহলে 5x গুণিত 5x। তাহলে এখানে এরকম যখন থাকবে তখন আমরা কী করবো, ধ্রুবকের সঙ্গে ধ্রুবকের গুণ। ধ্রুবক এখানে কী রয়েছে 5, এখানেও 5, তাহলে 5 5 25। চলরাশির সঙ্গে চলরাশির গুণ, এখানে চলরাশি কত রয়েছে দেখো এক্স, এখানেও এক্স। যখন দুটো আমাদের চলরাশি মিলে যাবে তখন কী হবে, তার পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এখানে দেখো দুটো এক্সের পাওয়ারের কিছু মানে 1 রয়েছে, এখানে 1 রয়েছে, তাহলে দুটো এক্স রয়েছে, তাহলে এক্স 1 আর 1 কত 2, এক্সের স্কোয়ার। যদি এখানে একটাতে 2 থাকতো, এখানে 1 থাকতো, তাহলে কত হয়ে যায় এক্সের কিউব হয়ে যেত। এটাকে এই করলে কত হয়ে যায় দেখো 25x তার স্কোয়ার মাইনাস, এখানে ধ্রুবকগুলো চলরাশিগুলো যোগ করবো, আর আমার হচ্ছে ধ্রুবকগুলো হচ্ছে এখানে কী রয়েছে দেখো, মাঝে যে ফুটা দেওয়া রয়েছে এটার মানে কিন্তু গুণ, তাহলে আমরা গুণ করবো। তাহলে এখানে ধ্রুবক কী রয়েছে দেখো 5 2 আর 5, 5 দুগুণে 10, 10 দুগুণে 20। এর কী রয়েছে এক্স আর ওয়াই, তাহলে এক্স ওয়াই প্লাস এখানে স্কোয়ার যদি তুলি 4, 2 সঙ্গে আবার 2 দিয়ে গুণ 4, ওয়াইয়ের সঙ্গে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে এসছে এই অঙ্কটার ক্ষেত্রে। এটা আমাদের হয়ে গেল। তাহলে এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক কী রয়েছে দেখো, 7 প্লাস 2m, 2 নম্বর অঙ্ক। 7 প্লাস 2m এর বর্গ সমান 7 প্লাস 2m তার স্কোয়ার। এটা প্লাসের সূত্র, তাহলে প্লাসের সূত্র কি ছিল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে কি এখানে এ, এটা বি, তাহলে 7 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু 7, এটা এ, বি মানে কি দেখো এটা 2m প্লাস বি এর স্কোয়ার মানে 2m তার স্কোয়ার। এখানে 7 এর স্কোয়ার মানে কি দেখো 49 প্লাস 7 দুগুণে 14, 14 দুগুণে 28, পাশে কি রয়েছে দেখো m বসিয়ে দাও, প্লাস 2m এর স্কোয়ার মানে কি দেখো, স্কোয়ার মানে ডবল, 2 দুগুণে 4, m এর স্কোয়ার মানে m তার স্কোয়ার। এটাও কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 49 প্লাস 28m প্লাস 4m স্কোয়ার। পরেরটা কী রয়েছে দেখো, এখানে 3টে সংখ্যা রয়েছে। এবার এইটা তোমাদের একটু বোঝা রয়েছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর বর্গ। এটা আমরা কি করব দেখো, এই সংখ্যাটার মধ্যে যে কোনো দুটোকে আমরা একসঙ্গে রাখবো। ধরো এক্স আর ওয়াইকে আমরা একসঙ্গে রেখে দিলাম, জেডকে আমরা আলাদা করে দিলাম, তাহলে আমার কী হয়ে গেলো এ প্লাস বি হয়ে গেলো। এটা আমাদের পুরোটা এ, এটা আমাদের বি হয়ে গেলো। দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার। সূত্র আমাদের কী ছিল, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কী ছিল বি স্কোয়ার ছিল, এটা আমাদের ছিল। তাহলে এটা যখন আমাদের ছিল তখন আমরা এই সূত্রটা ইউজ করবো। এখানে এ মানে কি দেখো পুরোটা এ, প্রথমে কী রয়েছে এ স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে কি দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু বি 2ab, বি মানে কি দেখো এখানে জেড, জেড বসে দেবো প্লাস বি এর স্কোয়ার, বি মানে জেড তার স্কোয়ার। তাহলে দেখো এটাকে যদি আমরা দেখো, এটা যদি আমাদের এ হয়, এটা যদি বি ধরি আমরা মনে মনে, তো এ মাঝে প্লাস বি তার স্কোয়ার, এ প্লাস বি তার স্কোয়ার, এটা কিন্তু আবার হয়ে যাচ্ছে।
আর এই সূত্রটা কিভাবে হচ্ছে দেখো, প্রথমে যে সংখ্যাটা রয়েছে তার স্কোয়ার হচ্ছে, বা চলরাশি থাকছে তার স্কোয়ার হচ্ছে, তারপরে কি থাকছে 2 আমাদের একটা এক্সট্রা আসছে, এই যে দুটো চলরাশি রয়েছে তাকে গুণ করে বসে দেওয়া হচ্ছে, পরে হচ্ছে শেষের যে চলরাশি সেটার স্কোয়ার হচ্ছে। তো এটা কি হচ্ছে, প্রথমে চলরাশি স্কোয়ার হয়ে গেল +2 × xy + y স্কোয়ার। এটাকে যদি আমরা এই সূত্রতে ফেলে কী হবে, একই রকমভাবে এটা আমাদের চলে আসবে প্লাস এটাতে যদি গুণ করি 2z, যদি আমরা গুণ করি তাহলে দেখো 2z আমাদের হয়ে গেল, আর x + y, এই 2 আর z গুণ করলাম, পরের লাইন আমরা এটা গুণ করছি, আর এটা z স্কোয়ার। তাহলে দেখো x² + 2xy + y স্কোয়ার প্লাস 2z দিয়ে যদি গুণ করে 2z আর x, তাহলে 2xz + 2yz, 2yz + z স্কোয়ার। এবার এটাকে যদি আমরা জেডগুলোকে একসাথে রাখার চেষ্টা করি, দেখো স্কোয়ারগুলোকে x² + y স্কোয়ার + z স্কোয়ারটাকে আমরা একসঙ্গে রাখলাম, বাকি কি রয়েছে দেখো, এটা 2xy + 2xz + 2yz। এবার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা এই তিনটের ক্ষেত্রে 2 কমন নিই, দেখো সবগুলো 2 রয়েছে, তাহলে আমরা 2 আমাদের কমন আসছে, তাহলে দেখো x² + y স্কোয়ার + z স্কোয়ার প্লাস আমরা 2 কমন নিলাম। 2 কমন মানে কি, দেখো সবগুলোকে 2 দিয়ে ভাগ, এইখানে 2 রয়েছে, একে যদি 2 দিয়ে ভাগ করে দিই, দেখো এখানে নিচে 2 দিয়ে কেটে যাচ্ছে, কি থাকছে x আর y, প্লাস কি থাকছে দেখো এখানে 2 কেটে যাচ্ছে x আর z, এখানে কি থাকছে দেখো y আর z। এটা কিন্তু অ্যান্সার আমাদের হয়ে গেল। পরবর্তী অঙ্কটার দিকে যদি তোমরা লক্ষ্য করো, কি রয়েছে দেখো 4 নম্বর অঙ্ক, a + b, দেখো ব্র্যাকেট নেই, a + b - c - d এর বর্গ। এটাকে আমরা কি করব, a + b আমরা একসঙ্গে রাখবো, এখানে মাইনাস কমন নিয়ে নেবো, এই মাইনাস কমন নেওয়া মানে দেখো এই মাইনাস দিয়ে এগুলোকে ভাগ করে দেবো, তাহলে দেখো এই মাইনাসের থেকে মাইনাস, এটা তো মাইনাস, এটা তো মাইনাস, মাইনাস আমরা নিয়ে নিলাম, কি থাকলো c, এই মাইনাস ছিল মাইনাসটা নিলাম, কি হলো প্লাস হয়ে গেল d, তার কি হয়েছে দেখো এটার বর্গ। এবং মাঝে মাইনাস রয়েছে, তাহলে a - b তার স্কোয়ারের সূত্রতে আসবে a² - 2ab + b স্কোয়ার। এখানে a মানে কি, এটা আমাদের a পুরো, এটা আমাদের b, সূত্র কি a স্কোয়ার, তাহলে এখানে a + b তার স্কোয়ার -2 × a মানে কি এখানে a + b, b মানে কি দেখো এখানে c + d প্লাস b স্কোয়ার মানে কি দেখো c + d তার স্কোয়ার। তাহলে a + b স্কোয়ারের সূত্র আমাদের কি দেখো, a + b স্কোয়ার সমান a² + 2ab + b স্কোয়ার। তারপরে এটার ক্ষেত্রে আমরা লিখে দিতে পারি a² + 2ab + b স্কোয়ার -2, এই যে আমার রয়েছে না, এই দুটোকে আমরা গুণ করে নেব, তাহলে এর সঙ্গে c গুণ হবে, এ দিয়ে যদি আমরা গুণ করি ac হয়ে গেল, প্লাস এর সঙ্গে d গুণ, তাহলে ad প্লাস b এর সঙ্গে c গুণ bc প্লাস b এর সঙ্গে d গুণ bd, এটা আমাদের হয়ে গেল প্লাস c + d এর স্কোয়ার। এটাও কি হচ্ছে a + b স্কোয়ারের সূত্রের মতো, যেটা রয়েছে প্রথমে যে চলরাশিটা রয়েছে তার স্কোয়ার হয়ে যাবে, +2 হবে, যে দুটো চলরাশি রয়েছে সেটা হবে, প্লাস শেষের চলরাশির স্কোয়ার হয়ে যাবে, এটা কিন্তু a + b স্কোয়ার সূত্র হয়ে যাচ্ছে। এটাকে যদি আমরা বের করে দিই, a² + 2ab + b স্কোয়ার -2 দিয়ে যদি গুণ করে দিই, -2ac প্লাসে মাইনাসে -2ad মাইনাসে প্লাসে -2bc মাইনাসে প্লাসে -2bd প্লাস কি রয়েছে দেখো c² + 2cd + d স্কোয়ার। এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা স্কোয়ারগুলো একসঙ্গে রাখার চেষ্টা করি, দেখো কী কী রয়েছে, a² b² c² আর d স্কোয়ার, দেখো a² + b² + c² + d স্কোয়ার। বাকি হচ্ছে দেখো দুটো 2ab একটা রয়েছে, এটা বসিয়ে দাও 2ab, আর একটা প্লাস রয়েছে দেখো 2 + 2cd, বাকি এগুলো কী রয়েছে সব মাইনাস, এগুলো বসিয়ে দাও -2ac -2ad -2bc -2bd, এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এই অঙ্কটার ক্ষেত্রেও। তাহলে দেখো 8 দাগে যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল, কী বলা হয়েছে দেখো বর্গ করি। এবার 9 দাগের অঙ্কগুলো কী বলেছে দেখো, একই সূত্র দেওয়া রয়েছে, এবার কী করতে হবে, পূর্ণ বর্গাকারের সাজাতে হবে। আমাকে কি করতে হবে, আগের সূত্রতে ধরো এরকম দেওয়া ছিল, আমাকে এরকম সাজাতে হচ্ছিলো সূত্রতে, এখন কি করবে, এটা আমার দেওয়া রয়েছে ঘুরিয়ে আমাকে আগেরটা হচ্ছে সাজাতে হবে। কীভাবে করবো দেখো, প্রথম অঙ্কটা রয়েছে 9-এর 1 নম্বর অঙ্ক আমরা পড়বো, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। 9-এর a, দেখো 9x² + 9/25y² - 18x/5y। এই অঙ্কটা কী করবো আমরা দেখো এক লাইন সাজিয়ে নেব, আমরা দেখো যেগুলো স্কোয়ার রয়েছে সে দুটো আমরা শেষে রাখবো, বাকি সংখ্যাটা আমরা মাঝে রেখে দেবো, 9x² রাখলাম মাইনাস এটাকে আমরা মাঝে নিয়ে চলে আসলাম 18x/5y + 9/25y²।
এটাকে যদি আমরা সূত্রতে ফেলে দেখো মাঝে মাইনাস রয়েছে, এ মাইনাস বি তার স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমার এই ফর্মে আমাকে সাজাতে হবে কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে আমাকে এইভাবে সাজাতে হবে। এখানে 9x স্কোয়ার রয়েছে, এটাকে যদি আমরা সাজাই তাহলে কী হবে দেখো, 9x স্কোয়ার মানে কি দেখো 3-এর স্কোয়ার সমান 9 হয়, আর x-এর স্কোয়ার সমান x তার স্কোয়ার। দেখো 3x তার স্কোয়ার মানে কি দেখো 9x স্কোয়ার, কারণ স্কোয়ার মানে ডবল, তাহলে 3x গুণিত 3x। দেখো এই 3-এর সঙ্গে 3-এর গুণ 9, x-এর সঙ্গে x গুণ করলে x স্কোয়ার। দেখো আগেরটা মিলে গেল। দেখো আমার এই এ স্কোয়ার কিন্তু হয়ে গেল মাইনাস 2 ইন্টু এ কোনটা দেখো, যেটা আমার প্রথম স্কোয়ার ছিল সেটা আমার বসছে, শুধু স্কোয়ারটা বাদ, তাহলে 3x ইন্টু বি। বি এর মান কিন্তু আমার এখানে দেখো জানা নেই, বি এর মান তাহলে আমাদের বাদ থাকলো। এবার আমরা কী করবো দেখো, বি এর মানটা আমরা পরে বসাবো, প্লাস বি স্কোয়ার করবো, তাহলে এটাকে আমরা স্কোয়ার হিসেবে বসাবো। 9 সমান 3-এর স্কোয়ার 9, আর 5-এর স্কোয়ার 25, আর এখানে ওয়াই থেকে গেল তার স্কোয়ার দিয়ে দিলাম। এটাকে যদি আমরা গুণ করি তাহলে কী হবে দেখো, আগেরটা হয়ে যাবে 3/5y গুণিত 3/5y, 3 3 9, 5 5 25 ওয়াই স্কোয়ার। দেখো আগেরটা মিলে গেল। দেখো তো এ স্কোয়ার মাইনাস 2ab আমার জানা নেই, প্লাস বি স্কোয়ার, তাহলে এটা আমার বি তার স্কোয়ার, আর এটাই কিন্তু আমাদের বি হয়ে যাচ্ছে। তাহলে এই সংখ্যাটা আমি এখানে মাঝে বসিয়ে দেবো 3/5y। এটাকে যদি তোমরা গুণ করে তাহলে দেখো আগের সংখ্যাটা মিলে যাবে, এই যে সংখ্যাটা রয়েছে না, এটা আমাদের মিলে যাবে। তাহলে কি থাকছে আমাদের 3x, এটা যদি আমাদের থেকে যায়, এটা যদি আমাদের হয়ে যায় ঘুরে কি লিখতে পারো, a মাইনাস বি তার স্কোয়ার। এখানে এ এটা 3x মাইনাস বি মানে কি দেখো, এটা 3/5y তার কি স্কোয়ার। এটাই পূর্ণবর্গ আকারে সাজাতে বলা হয়েছে, এটাই কিন্তু আমাদের তাহলে অ্যান্সার চলে আসলো। এটা হয়ে গেল। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্কতে কী রয়েছে তোমরা বই থেকে লক্ষ্য করো, 2 নম্বর অঙ্ক। 25m স্কোয়ার মাইনাস 70 mn প্লাস 49 n স্কোয়ার, এটা n স্কোয়ার, এটা আমাদের রয়েছে। তো এটাকে আমরা কী করবো, অনুরূপভাবে সাজাবো। কীভাবে সাজাবো দেখো, এই ফর্মে নিয়ে যাবো। 25mকে যদি আমরা ভাঙি তাহলে কী হবে দেখো, 5 5 5 25 m তার স্কোয়ার, এটা a স্কোয়ার হয়ে গেলো মাইনাস 2 ইন্টু এ মানে দেখো 5m। বি এর মান জানা নয়, বাদ দিয়ে দাও। এখানে 49কে ভাঙলে 7-এর স্কোয়ার 49, 7n তার স্কোয়ার, আর এটা আমার কী হয়ে গেলো দেখো বি, এটা কি এ। তাহলে এই বি এর মানটা এখানে বসিয়ে দেবো 7n, গুণ করে দেবো 5 7 35, 35 গুণ 70, মিলে গেল mn মিলে গেল। এটা যদি আমাদের হয়ে যায় তাহলে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মানে কি দেখো এখানে 5m মাইনাস 7n তার স্কোয়ার, এটা পূর্ণবর্গ আকারে সাজানো হয়ে গেল। দেখো এটা কিন্তু আমাদের কি এই সূত্র হিসেবে আসছে, আমাদের এটাকে করে নিচ্ছে দিস ঘুরে, যেটা আমার এই স্কোয়ার লিখছে সেগুলাই আমরা লিখে দিচ্ছি, শুধু ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। দেখো 3 নম্বর অঙ্ক কী রয়েছে, 3 নম্বর অঙ্ক রয়েছে 2a মাইনাস বি তার স্কোয়ার প্লাস 4a মাইনাস 2b a প্লাস বি প্লাস a প্লাস বি তার হোল স্কোয়ার। এটাকে যদি আমরা একটু কারুকার্য করি দেখো, 2a মাইনাস বি তার স্কোয়ার রয়ে গেল, প্লাস আমরা এইখানে দেখো 4a মাইনাস 2b রয়েছে, এখান থেকে আমরা কমন নেব। কী কমন নেব দেখো, 4a মাইনাস 2b রয়েছে, এখানে দেখো দুটোকে 2 দিয়ে আমাদের ভাগ যাচ্ছে, 2 কমন নিয়ে নাও। তাহলে এই 4a ছিল, তাকে 2 যদি ভাগ করে দাও, দেখো 2 দুগুণে 4 হয়ে গেল, 2 আর এ পড়ে থাকছে, তাহলে 2a মাইনাস 2b ছিল, তাকে 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে কেটে গেলে থাকছে কি শুধু b। এখান থেকে আমরা 2 কমন নিয়ে নিলাম, থাকছে কি পড়ে দেখো, কী থাকলো আমাদের 2a মাইনাস বি ইন্টু এ প্লাস বি যেটা রয়েছে সেটা আমরা বসিয়ে দাও, প্লাস এ প্লাস বি তার স্কোয়ার। এটা দেখো আমাদের কী হিসেবে রয়েছে, এটা যদি আমাদের পুরোটা এ হয়, এ মাথায় স্কোয়ার প্লাস 2, এটা দেখো বসানো হয়েছে 2a, এটা যদি বি হয় তাহলে দেখো আমাদের কী হচ্ছে, এ স্কোয়ার হয়ে গেল প্লাস 2, এটা এটা এখানে এ, এটা বি বসিয়ে দাও, প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার রয়েছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার থাকলে আমরা কী লিখতে পারি, এ প্লাস বি তার হোল স্কোয়ার। এখানে এ মানে কি দেখো 2a মাইনাস বি, আর বি মানে কি দেখো মাঝে প্লাস রয়েছে, প্লাস বি মানে এ প্লাস বি তার কি রয়েছে দেখো হোল স্কোয়ার। দেখো 2a মাইনাস বি প্লাস দিয়ে গুণ করে প্লাসে 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 প্লাস বি তার কি স্কোয়ার। দেখো এই বি আমাদের কাটা চলে গেল, 2a আর একটা এ, কটা এ দেখো 3টে এ তার স্কোয়ার। দেখো তোমাদের যদি এটা উত্তর থাকে তাহলে 3a স্কোয়ার রেখে দেবে, তোমাদের যদি এটাকে আরও ভাঙা থাকে তাহলে কী হবে 9a স্কোয়ার। দেখো এটাই মনে হয় উত্তর থাকবে, এটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। 3 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার দেখো 4 নম্বর অঙ্কতে কী রয়েছে, 4 নম্বর অঙ্ক এবার আমাদের পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 2। এখান থেকে স্কোয়ার রয়েছে দুটোতে, সেটা আমাদের প্রথমে দেওয়া রয়েছে, মাইনাস 2টা আমাদের শেষে রয়েছে। আমরা কী করবো, মাইনাস 2টাকে আমরা মাঝে নিয়ে চলে আসবো। পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 2
প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। তাহলে এই যে স্কোয়ার রয়েছে সেটাকে আমরা যদি পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার রয়েছে এটাকে যদি আমরা পি বাই কিউ লিখি, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখি, তাহলে কিন্তু এটা দুটোরই বোঝাচ্ছে। ব্র্যাকেটের বাইরে স্কোয়ার মানে কি দেখো দুটোতেই স্কোয়ার বোঝাচ্ছে, পি স্কোয়ার বোঝাচ্ছে, কিউ স্কোয়ার বোঝাচ্ছে। আর এটা আমাদের এ তার স্কোয়ার হয়ে গেল -2 ইন্টু এ মানে কি দেখো পি বাই কিউ হয়ে গেল। বি এর মান জানা নাই, বাদ দিয়ে দাও। এখানে দেখো কিউ বাই পি রয়েছে আর স্কোয়ার রয়েছে, এখানে কিউ বাই পি তার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলে দুটো আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এ স্কোয়ার -2a বি এর মান জানা নেই প্লাস বি স্কোয়ার, এটা আমাদের বি হয়ে গেল। তাহলে আর এই বিটা আমরা কী বসাবো, এই মাঝে বসিয়ে দেবো কিউ বাই পি। তাহলে দেখো এই কিউ এই পি কাটা চলে গেল। তাহলে কী থাকছে দেখো আমাদের আগেরটা মিলছে কিনা দেখো, পি স্কোয়ার কিউ স্কোয়ার, এটা যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার হয়ে যাচ্ছে, মাঝে -2 ছিল -2 থাকলো, এটাও ব্র্যাকেট তুলে দিয়ে কী হয়ে যাবে কিউ স্কোয়ার পি স্কোয়ার, এটা আমাদের হয়ে গেল। এটাকে তাহলে কী করবো আমাদের পূর্ণ বর্গাকারে সাজাবো, তাহলে কি পি বাই কিউ মাইনাস কিউ বাই পি তার হোল স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার চলে আসলো এই অঙ্কটার ক্ষেত্রে। দেখো 9 দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেবো 10 দাগের অঙ্ক। 10 দাগের অঙ্কতে কী রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো। বলছে নিচের সংখ্যামালাকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করি। অন্তর মানে কি দেখো বিয়োগফল। এই যে অঙ্কগুলো রয়েছে এগুলো কী করতে হবে আমাকে, দুটি বর্গের অন্তররূপে। কোন সূত্র আমাকে ইউজ করতে হবে দেখো, একটা সূত্র আমাদের আছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা থাকবে, আমাকে কী করতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মে কিন্তু আমাকে সাজাতে হবে, তাহলে কিন্তু এই অঙ্কগুলো হয়ে যাবে। তো 1 নম্বর অঙ্কটা কী রয়েছে তোমরা দেখো, 391 গুণিত 409। তাহলে আমরা এই ফর্মে আমরা কীভাবে নিয়ে আসবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাকে প্রথমে এই ফর্মে নিয়ে আসতে হবে, দিয়ে এখান থেকে আমি এটাতে যাব। তাহলে 391কে আমরা কীভাবে আমরা নিয়ে যাবো, যেখানে এ প্লাস বি হয়। 391কে আমরা কী লিখতে পারি দেখো, 400 বিয়োগ 9। 400 থেকে যদি আমরা 9 বিয়োগ করি, 400 বিয়োগ 9 যদি করি কী হয়ে যাবে দেখো 391, গুণিত রয়েছে গুণ চিহ্ন দিয়ে দাও। 409কে আমরা কী লিখতে পারি 400 প্লাস 9। তাহলে দেখো 400 সঙ্গে যদি 9 যোগ করি তাহলে কী হবে 409। তাহলে দেখো এখানে কী ছিল এ প্লাস বি এ মাইনাস বি, আমাদের এই যে সিম্বল বা হচ্ছে যে চলরাশিগুলো কী ছিল, শুধু একই ছিল, শুধু মাঝে প্লাস আর মাইনাস ছিল। এখানে দেখো প্রথমে যে চলরাশি, পরেরটার ক্ষেত্রে সেই চলরাশির এখানে যে ধ্রুবক, এখানে চলরাশি ছিল, এখানে ধ্রুবক একই। দেখো এখানে এ ছিল, এখানেও এ, তাহলে এখানে 400 ছিল, এখানেও 400। এখানে বি ছিল, এখানে বি, এখানেও 9 ছিল, এখানেও 9, কিন্তু আমাদের কি একটাতে মাইনাস একটাতে প্লাস, এটার সঙ্গে কিন্তু এটা আমাদের মিলে যাচ্ছে। যদি আমাদের এরকম হয়ে যায়, এটা যদি এ এটা যদি বি হয় তাহলে এ মাইনাস বি, এটাও এ তাহলে এটাও বি, এ প্লাস বি, এ প্লাস বি আর এ মাইনাস বি থাকলে কী হবে ঘুরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে কি দেখো এখানে 400 তার স্কোয়ার, আর বি মানে কি দেখো এখানে 9 তার স্কোয়ার। তাহলে এটা কিন্তু আমাদের পূর্ণ বর্গাকারে সাজানো হয়ে গেল, এটাই কিন্তু আমাদের হয়ে গেল, এটাকে কিন্তু আমাকে আর বিশ্লেষণ করতে হবে না, এটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার পরবর্তী অঙ্ক দেখো কী রয়েছে, 2 নম্বর অঙ্ক, 4x প্লাস 3y আর কী রয়েছে দেখো 2x মাইনাস 3y। এই অঙ্কটা কীভাবে করবো দেখো, প্রথমে আমরা হচ্ছে এটাকে গুণ করে নেব। হয় আমরা 4x দিয়ে এটাকে গুণ করব, তারপর এটা দিয়ে গুণ করব, 3y দিয়ে এটাকে গুণ করবো, অথবা 2x দিয়ে এটাকে গুণ করবো, তারপর এটাকে গুণ করবো। আমরা যে কোনো একটা করতে পারি। তাহলে 4x দিয়ে আমরা এই দুটোকে গুণ করবো, 4x এর সঙ্গে 2x এর গুণ কী হয়, ধ্রুবকের সঙ্গে ধ্রুবকের গুণ হয়। তাহলে 4 আর কে 2 দিয়ে গুণ করলে 8 হলো, চলরাশির সঙ্গে চলরাশির গুণ, এক্স আর এক্সে গুণ করলে এক্সের স্কোয়ার হয়ে গেল। এটার সঙ্গে এটার হয়ে গেল 4x এর সঙ্গে হচ্ছে কী করবো 3y এর গুণ, এখানে কিছু না মানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। দেখো 4 আর 3 কত 12, এক্স আর ওয়াই দেখো এই চলরাশি দুটো আলাদা, যখন আমাদের আলাদা হবে তখন কিন্তু আমাদের এই স্কোয়ার হবে না, যেরকম রয়েছে সেরকম হয়ে যাবে, এক্স ওয়াই রয়েছে এক্স ওয়াই বসে গেল। 4x দিয়ে গুণ হয়ে গেল, 3y দিয়ে আমি এটাকে গুণ করবো, 3y এর সঙ্গে 2x এর গুণ, প্লাস এখানেও কিছু না মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6, এখানে এক্স আর ওয়াই রয়েছে, এক্স আর ওয়াই আমাদের বসে গেল। এই 3y এর সঙ্গে এই 3y এর গুণ, এটার সঙ্গে এটা প্লাসে মাইনাসে মাইনাস, 3 থেকে 9, ওয়াই আর ওয়াই গুণ করলে কী হয়ে যাবে দেখো ওয়াই এর স্কোয়ার। এটা আমাদের হয়ে গেলো 8x স্কোয়ার। এটা দেখো আমাদের চলরাশিগুলো একই রয়েছে, কি এক্স ওয়াই, এখানে একটাতে প্লাস রয়েছে একটাতে মাইনাস রয়েছে। যখন আমাদের চলরাশি একই হয়ে যাবে, দুটো চিহ্ন আলাদা হয়ে যাবে, তখন আমাদের কী হবে বিয়োগ করতে হবে। তাহলে 12xy থেকে যদি 6xy বিয়োগ করি তাহলে কী হচ্ছে দেখো 6xy, 12 থেকে 6 বাদ দিলে 6xy থাকছে, কিন্তু কোনটার চিহ্ন হবে বড়টার চিহ্ন, বড়টার আগে কী রয়েছে দেখো 12, তার আগে মাইনাস, তাহলে কেন মাইনাস, মাইনাস কী রয়েছে দেখো 9y স্কোয়ার, এটা আমাদের হয়ে গেল। এটা কিন্তু দুটো বর্গের অন্তর হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসেবে সাজাতে হবে। এটা আমরা কীভাবে সাজাতে পারি, এখানে দেখো 8x স্কোয়ার রয়েছে, এটাকে আমরা জোর করে 9x স্কোয়ার নিয়ে নিলাম। দেখো তোমার কাছে 8 টাকা রয়েছে, সেটা আমরা কী লিখতে পারি 9 বিয়োগ 1 লিখতে পারি তো না, দেখো 8
টাকা রয়েছে, সেখানে আমি 9 বিয়োগ 1 করে দিলাম। 9 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে দেখো 8ই কিন্তু আমাদের অলরেডি হয়ে যাচ্ছে। তাহলে আমি 9 আমি নিয়ে নিলাম, 1 বেশি নিলাম, তাহলে একটা এক্স স্কোয়ার আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের কী হলো, আগেরটা যেটা ছিল সেটা হয়ে গেল, -6xy -9y স্কোয়ার আমাদের হয়ে গেল। দেখো 9x স্কোয়ারটা আমার নেওয়ার কারণ কি, দেখো 9 কি হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা, 9কে দেখো 3-এর স্কোয়ার করা যাবে, তার জন্য আমরা 9 নিয়ে নিলাম। এই যেহেতু আমরা 8x স্কোয়ার ছিল 9x স্কোয়ার নিলাম, সেখান থেকে আমরা একটা এক্স স্কোয়ার বিয়োগ করে দিলাম। 9x স্কোয়ার থেকে যদি একটা এক্স স্কোয়ার বিয়োগ করে দেয় তাহলে কিন্তু 8x স্কোয়ার হয়ে যাবে। 9x স্কোয়ার আমার থেকে গেলো, এখানে মাইনাস দেখো আমি কমন নিয়ে নিলাম, মাইনাস কমন নিলে কী হয়ে যাচ্ছে দেখো, এই মাইনাস মাইনাস যে কী হয়েছে প্লাস এক্স স্কোয়ার, এই মাইনাসে মাইনাসে কি প্লাস 6xy মাইনাসে মাইনাসে প্লাস 9y স্কোয়ার, এটা কিন্তু হয়ে গেল। এবার দেখো এটা আমাদের হয়ে গেলো এটা। এবার আমি হচ্ছে 9x স্কোয়ার যেটা রয়েছে সেটাকে আমি 9 সংখ্যাটা কয়ের স্কোয়ার হয় 3-এর স্কোয়ার, তাহলে 3x তার স্কোয়ার আমরা লিখে দিলাম মাইনাস। এবার এটাকে যদি আমরা কাজ করি তাহলে দেখো এটা আমরা যদি ধরি তাহলে স্কোয়ার, তাহলে এক্স তার স্কোয়ার, এটা কী হয়ে গেলো প্লাস 2 ইন্টু মানে কি দেখো এখানে এক্স ব্র্যাকেটের ভিতরে যেটা রয়েছে সেটা ইন্টু বি এর মান জানা নেই, প্লাস বি স্কোয়ার, তাহলে এটাকে যদি স্কোয়ার করি 3y তার স্কোয়ার হবে। আর এটা আমাদের বি ব্র্যাকেটের ভিতরে যেটা রয়েছে দেখো 3y, তাহলে দেখো এটা যদি আমরা মাঝেটা গুণ করে মিলছে কিনা দেখো 3 দুগুণে 6xy 6xy আমাদের মিলে গেল, দেখো 3x তার স্কোয়ার হয়ে গেল। তাহলে দেখো এটা কি রয়েছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার রয়েছে, তাহলে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ মানে কি দেখো এক্স প্লাস বি মানে হচ্ছে দেখো 3y, তার কী হচ্ছে দেখো তার স্কোয়ার হয়ে গেল। আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো এই অঙ্কটার ক্ষেত্রে। পরবর্তী অঙ্ক কী রয়েছে দেখো 10 নম্বরের হচ্ছে 10-এর দাগের 3 নম্বর অঙ্কতে শুধু একটা এক্স রয়েছে, কী রয়েছে শুধু এক্স। দেখো এই অঙ্কটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, কী রয়েছে এক্স, একে হচ্ছে দুটো বর্গের অন্তরূপে কীভাবে সাজাবে। একটা জিনিস মনে রাখবে, কোনো সংখ্যাকে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে কিন্তু তার মানের কোনো পরিবর্তন ঘটে না। তারপরে এখানে ধরো এক্স রয়েছে, এক্সের সঙ্গে আমরা একটা 1 গুণ করে নিলাম, কি এক্সের সঙ্গে যদি 1 গুণ করি তাহলে কী হবে এক্সই হবে, মানে কিন্তু কোনো পরিবর্তন হয় না। এটাকে যদি এ বি এর সূত্রতে ফেলি তাহলে কিন্তু দুটো বর্গের অন্তরূপে বেরিয়ে যাবে। এ বির সূত্র কি দেখো, এ বির সূত্র দেখো আগে যদি তোমাদের মনে থাকে কী হবে a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে এ বি এর সূত্র। তাহলে এখানে দেখো এটা যদি আমাদের এ হয়, এটা যদি আমরা বি ধরি মনে মনে, তাহলে কী হচ্ছে দেখো প্রথমে সূত্র অনুযায়ী কী ছিল এ প্লাস বি, এখানে এ মানে কি দেখো এক্স প্লাস বি মানে কি দেখো 1 বসিয়ে দাও, বাই কী রয়েছে 2 তার স্কোয়ার মাইনাস কী রয়েছে এ মাইনাস বি, এর মান কত দেখো এক্স মাইনাস বি এর মান কত দেখো 1 বাই 2 তার স্কোয়ার। এটাই কিন্তু অ্যান্সার চলে এসছে এই অঙ্কটার ক্ষেত্রে, কিন্তু এটাই আমাদের অ্যান্সার চলে এসছে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর কোশ্চেন দেখি 1.2-এর 8-এর দাগের 9-এর দাগের এবং 10-এর দাগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই 10-এর দাগ থেকে যতগুলো 11-এর দাগ থেকে যতগুলো অঙ্ক রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করে দেব। ধন্যবাদ।